প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, দেখো তোমাদের গণিত বইটা এলিমেন্টারি ম্যাথমেটিক্স যেটাকে আমরা বলছি ইংরেজিতে। গণিত বইয়ের আমরা আজকে করব পৃষ্ঠা, দেখো পৃষ্ঠা 24। একটা পৃষ্ঠায় করব কারণ এখানে বেশ মানে জটিল, তোমাদের জন্য একটু জটিল মনে হবে। জটিল কিছু অঙ্ক আছে শূন্যস্থান পূরণের, এগুলো আমরা করব আজকে। তো একটা পেজেই করব, ঠিক আছে? পেজ 24টা করব। ওকে, লেটস স্টার্ট। বিফোর দ্যাট, তোমরা এখানে দেখো, তোমরা যারা অনলাইনে পড়তে আগ্রহী তারা আমাকে এই নাম্বারে নক করবে। মুজিব স্যার 01710605874 হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে তোমরা নক করবে। ওকে, মুজিব স্যার। আজকে আমাদের গণিতের পৃষ্ঠা 24টা আমরা করব, ঠিক আছে? 24টা করে ফেলি। খাতা কলম নিয়ে বসে যাও। আর তোমাদেরকে বলছি, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমাকে আরো অনেক বেশি ভিডিও বানাতে উৎসাহ দিবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি আমরা যোগ করি। লেটস অ্যাড, তাই না? এটাকে ইংরেজিতে কি বলি? লেট আস অ্যাড, ADD, যোগ করি। আমরা যখন কোনো অফার করব কাউকে কোনো কিছু করার জন্য, যে এটা করি ওটা করি, তখন ইংরেজিতে লেটাস, 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 চলো যাই, লেটাস গো, চলো খাই, লেটস ইট, চলো খেলি, লেটস প্লে, ঠিক আছে? লেট আসকে আমরা সংক্ষেপে লেটস পড়ি। ওকে, আচ্ছা, ইংরেজি শিখলাম, এখন অঙ্ক করা শুরু করি। দেখো, নাম্বার 1টা হচ্ছে যোগ করো। এটা হচ্ছে পাশাপাশি যোগ, যেহেতু তো আমরা সব সময় জানি ডান পাশ থেকে করব। এখানে এককের ঘর থেকে করব 6, আর এখানে এককের ঘরে আছে 8। 8 আর 6 কত? 14। 8 আর 6 14, এখানে আমরা 4 বসাবো। হাতে কত আছে? হাতে 1 আছে, তাই না? হাতে আছে 1, খেয়াল করো, হাতে 1 লিখে রাখি। এরপর দশকের ঘরে আসি, 5 আর 2 এ 7, দেখতে পাচ্ছ তো না? 5 আর 2 এ 7, 7 আর হাতের 1 8, এখানে আমরা 8 বসাবো। দশকের ঘরে 8 বসাবো। এবার শতকের ঘরে আসি, 3 আর 2 এ 5, হাতে যেহেতু কিছু নাই 5 5 এ ব্যবহার করব। দেখো, তিনটা অঙ্ক আছে এই সংখ্যায়, এখানে 3টা অঙ্ক আছে, আমাদের যোগ করে 3টা হলো। এবার এবার 4 নাম্বারটাতে যাই। দেখো, তোমরা 2 নাম্বার করবে, 3 নাম্বার করবে। 4 নাম্বারটা হচ্ছে এককের ঘরে 8 আছে, এখানে 3 আছে। 8 আর 3 এ 11, 11 1, হাতে 1, তাই না? হাতে এই যে 1। দশকের ঘরে যাই, দশকের ঘরে এখানে 2, এখানে 8। 8 আর 2 এ 10, আর হাতে রেখে 11, আবারও 11 1 ব্যবহার করলাম, হাতে আবারও 1 থাকলো। এবার 3 আর 6, 6 আর 3 এ 9, 9 আর হাতে রেখে 10, 10, এই যে এখানে জায়গা কম হচ্ছে। 4 নম্বরটা হচ্ছে, 4 নম্বরের উত্তর হচ্ছে, ভাগফল হচ্ছে 10 11, 10 11, অর্থাৎ একক দশক শতক হাজার 1011। ওকে, 4 নম্বরের উত্তর। তোমরা 3 এবং 2 নিজে করবে বাড়িতে। এবার আসি 1 2 3 4 5 নাম্বারটাতে আসি। 5 নাম্বারটা এখানে করার জায়গা আছে। 8 আর 6 কত? 14 আর 4, হাতে 1। আমরা ঠিক এই লাইনে লাইনে লিখবো, ঠিক আছে? হাতে কত? হাতে 1 থাকলো। 7 আর 3 এ 10, 10 আর হাতে রেখে 11 1, হাতে 1, 4 3 7 আর হাতে রেখে 8। ওকে, এইটা করে, এটা তোমরা নিজে বাসায় করবে। 9 আর 5 এ কত হচ্ছে? দেখো, 9 আর 5 এ 14, হাতে গুনবা তোমরা। 9 10 11 12 13 14, এই যে এটা 5 এর ঘর। 9 আর 5 এ 14, 14 আর 4, হাতে 1, 7 আর 3 এ 10, আর হাতে রেখে 11 1, হাতে আবারও 1, 6 3 9, আর হাতে রেখে 10, এই যে। তাহলে আমাদের 7 পর্যন্ত হলো। যেটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়ির কাজটা করে নিবে। এখন আসি আসল কাজে। এটা একটু হিসাবের ব্যাপার। 2 নাম্বারটা দেখো, 2 এর 1, এখানে দেখো তো, আমি এটা মনে হয় তুললে ভালো হবে, কারণ আচ্ছা, 1 নাম্বার ফাঁকা ঘর 10 যোগ 2 ফাঁকা ঘর 5 যোগ 10 ফাঁকা ঘর
সমান সমান 8 5 7 সমান সমান 8 5 7। এই তো অঙ্ক। আমাদেরকে এই ফাঁকা ঘরগুলোতে কোন অঙ্কটা ব্যবহার করলে আমাদেরকে এই যোগফলটা মিলবে এটা খেয়াল করতে হবে। আমরা এককের ঘরে শুরু করি। এককের ঘরে এখানে কত আছে? এককের ঘরে 7 আছে। তাহলে এখানে এককের ঘর ফাঁকা। বাকিগুলো অবশ্যই ফাঁকা হবে না। কারণ 7 মিলাতে হবে আমাদের। এখানে এককের ঘরে 0। এখানে এককের ঘরে 5। তাহলে 5 আর 0 যোগ করলে কত হয়? 5 হয়। 5 এর সঙ্গে আর কত যোগ করলে 7 হবে? এখানে তো আমাদেরকে সেটাই দিতে হবে। তাহলে 5 এর সঙ্গে কত যোগ করলে 7 হবে? 7 থেকে 5 বাদ দিলে 2। তাহলে 2 এখানে 2 হবে। খেয়াল করো। এখানে হবে 2। এখন আমরা এককের ঘরটা হিসাব করি। এখানে 2, এখানে 5। 5 আর 2 7 আর এখানে এককের ঘরে 0। তাহলে 0 আর 7 কত? 7 হলো। এককের ঘর শেষ। এবার আসি দশকের ঘরে। দশকের ঘরে এখানে 0 আছে। আমার দশকের ঘরে 5 আছে কিন্তু 5 মিলাতে হবে। এখানে 0 আছে, এখানে দশকের ঘর ফাঁকা। আর এখানে দশকের ঘরে আছে 1। 0 আর 1 এ কত হয়? 1ই হয়। তাহলে আমাদেরকে যেহেতু 5 মিলাতে হবে, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে কত? 4। তার মানে এখানে 4 হচ্ছে। এখন তোমার দশকের ঘর আরেকবার হিসাব করো। 0 আর 4 কত হয়? 4। 4 আর 1 এ এই যে 5 মিলে গেছে। দশকের ঘর মিলে গেল। এবার শতকের ঘর আসো। শতকের ঘরে কত আছে? 8। আমাদেরকে শতকের ঘর 8 মিলাতে হবে। তাই না? এখানে দেখো শতকের ঘরে এখানে 1 আছে, এখানে 2 আছে। 2 আর 1 এ 3। বাট এখানে ফাঁকা আছে। তাহলে আমাদের যেহেতু 8 মিলাতে হচ্ছে আর আমরা 3 আমাদের হাতে আছে, তাহলে 3 এর সঙ্গে আর কত যোগ করলে 8 হয়? 5, তাই না? হাতে তোমরা হিসাব করো 5। এখন তোমরা মিলাও 5 আর এখানে 2 7 আর এখানে 1 এ কত হলো? 8। ঠিক আছে? তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে? এই অঙ্কটা হয়ে গেল। এই অঙ্কটাতে আমরা এটা দেখে দেখে এখানে বসাই দিই। এখানে 5 হবে, এখানে কত হবে? এখানে 4 হবে আর এখানে 2 হবে। তোমরা এখন এগুলো যোগ করে নিও, এটা মিলে যাবে। ঠিক আছে? এবার 2 নাম্বারটা। আচ্ছা 2 নাম্বারটা তোমরা নিজে করিও। আমি এগুলো থেকে একটা করে দেই আর বাকিগুলো তোমরা এখানকার তোমরা একটা নিজে করবা, এখানকার একটা নিজে করবা। ঠিক আছে? আমি এখানকার শেষেরটা করে দিই। শেষের অঙ্কটা একটু হার্ড হয়, এটা করে দিচ্ছি আমি। আচ্ছা, এটা এখানেই করা যাবে। এটা আর তুলতে যাচ্ছি না। দেখো এখানে কত? এককের ঘরে কোনো গ্যাপ নাই, তাহলে এটা হিসাব করে আমাদেরকে এখানে ব্যবহার করলে হয়ে গেল। 7 আর 1 এ কত হবে? এখানে 8 হবে। ঠিক আছে? এবার দশকের ঘরে আসি। এখানে দশকের ঘরে 2 আছে, এখানে 0 আছে। 0 আর 2 যোগ করলে 2 হয়। কিন্তু আমাদেরকে লাগতেছে এখানে কত? 6। তাহলে ফাঁকা ঘরে কত ব্যবহার করলে ওর সঙ্গে 2 যোগ করলে 6 হবে? তাহলে এখানে হবে 4। হিসাব করো এখন। 4 আর 2 এ 6, 6 আর 0 6ই হলো। এবার আসো শতকের ঘরে। শতকের ঘরে এখানে 0 আছে, এখানে 6 আছে। 6 আর 0 যোগ করলে 6। 8 এর সঙ্গে মানে 6 এর সঙ্গে কত যোগ করলে 8 হবে? 6 এর সঙ্গে 2 যোগ করলে 8 হবে। এই যে 2। আমরা এই 2 কোথায় পেলাম? এই 8 থেকে যদি 6 বাদ দিই তাহলে 2 হচ্ছে, এই 2 এখানে বসবে। ঠিক আছে? এবার দেখো এটা হয়ে গেছে। এবার শতকের ঘরে আসো। শতকের ঘরে আমাদের যোগফল আছে কত? 8। কিন্তু এখানে শতকের ঘরে 4 আর 3 এ 7। তাহলে 7 এর সঙ্গে আর কত যোগ করলে 8 হবে? এই না 1। আমাদের 4 নম্বর হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এই 24 পৃষ্ঠা ডান। এগুলো তোমরা কিন্তু অনেকবার করবা, অনেকবার অনেকবার অনেকবার। ঠিক আছে? আমাদের ক্লাস 3 র ফ্যামিলি, আমরা চাই ক্লাস 3 র একটা বিগ ফ্যামিলি চাই গোটা দেশে, বিগ ফ্যামিলি। সো প্লিজ তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, যাতে আমি আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতে আগ্রহী হই। ওকে? আল্লাহ হাফেজ টুডে। ভালো থেকো সবাই।